হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ পার্টির কয়লা ধরাতে গিয়ে আমাদের জীবনটা কয়লা হয়ে যাওয়ার কাহিনী। প্রথমেই আমরা মাংসগুলোকে কেটে সুন্দর মতো ধুয়ে দিয়ে দিচ্ছি লেবুর রসের সাথে শুকনো মরিচ গুঁড়া আর লবণ মিক্স করে ভালো মতো ঘষে ঘষে মেরিনেট করে নিব। এরপর আমরা একটা মশলা বানিয়ে নিব। টক দইয়ের সাথে লবণ, কাবাব মশলা, বারবিকিউ মশলা, গরম মশলা, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, সয়াবিন তেল, সরিষার তেল, ফুড কালার যা যা আছে সবকিছু মিক্স করে একটা মশলা বানাবো। আর এটাই হচ্ছে সবচেয়ে মেইন। এটা যদি আপনি পারফেক্টলি বানাতে পারেন তাহলে আপনার বারবিকিউ হবে দোকানের থেকেও বেস্ট। আর আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউটাও এত টেস্টি ছিল, আমরা তো ভাবছিলাম যে একটা ব্যবসায় শুরু করে দিব। তো যাই হোক, এই দেখেন আমাদের মশলার কালারটা কত সুন্দর আসছে। আর এই মশলাটা এখন আমরা ভালোভাবে সেই মেরিনেট করা মাংসের সাথে মিক্স করে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি আগের দিন রাতে করে রাখেন এবং পরের দিন এটা করেন। আমরা ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। এখন বলবো কিভাবে আমরা সেই কয়লা আগুন ধরালাম। তো প্রথমে তো কয়লার আগুন কোনোভাবেই ধরতে পারতেছিলাম না। তা আমাদের যতগুলো পাটখড়ি ছিল সবগুলো আমরা পুরাই ফেলছি। তো আমরা সেই সন্ধ্যা থেকে শুরু করছে এই কয়লা ধরানো, কিন্তু শেষমেশ পারিনি। তারপরে আমার আপু গিয়ে দোকানের লোক আনতে চাইছিল যে তারা এসে একটু ধরা দিয়ে যাবে, কিন্তু তারাও আসেনি। আর হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তো আমার কাজিন আর আমাদের হাতের অবস্থা 12টা বেজে গেছিল। এরপরে গিয়ে আলহামদুলিল্লাহ 11টার দিকে আমরা সেই কয়লা ধরাতে পারছি। এরপর আমরা খাইতে খাইতে তো 1টা বেজে গেছে। তো এই দেখেন আমাদের বারবিকিউটা কত সুন্দর হয়েছে আর খেতে যে কত টেস্টি ছিল, নিজে না বানিয়ে খেলে বোঝা যাবে না। আপনারা সকলে ট্রাই করবেন। ওকে, খুদা হাফেজ, ভালো থাকবেন।